আমেরিকা চায় শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন ঠিক একইভাবে দেশকে পরিচালনার জন্য আবারও আওয়ামী লীগকে হাল ধরতে হবে। শেখ হাসিনা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল ট্রেনিং নিয়ে 15 বছরে উনি বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিলেন, একেবারেই জঙ্গি মুক্ত করেছিলেন। অতএব এখানে যে বিষয়টা আনতে চাই সেটা হলো যে বাংলাদেশে জঙ্গিবাদ যে পালন করে লালন করে একমাত্র রাজনৈতিক শক্তি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল সহায়তা নিয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে, কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জঙ্গিবাদ মুক্ত হয়েছে। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে তাদের আর্থিক সহায়তায় আবার যখন শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হলো তখন জঙ্গিরা যে আগার থেকে বেরিয়ে গেল, তারা স্নাইপার নিয়ে মুভ করলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো না। এই মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারকে সহায়তা করলো জঙ্গি মুক্ত করতে, তারাই আবার জঙ্গিদেরকে পরোক্ষ অথবা প্রত্যক্ষ ভাবে এখন সহায়তা করলো এবং তাদের কারণেই কি তাইলে আসলে এই এখন জঙ্গিদের উত্থান হচ্ছে কিনা, এই ক্ষেত্রে আপনার কোনো, যেহেতু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা করেন, আপনার ভিন্ন কোনো মানে বিশ্লেষণ আছে কিনা? আমার কাজই হলো পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক, স্পেশালি বাংলাদেশ, ওয়াশিংটন ডিসিতে কি ঘটে। এটা এমনই স্পর্শকাতর বিষয়। একটি বিষয় হলো যে মার্কিন বিষয়ে আমি অনেক তথ্য যেসবগুলো অফ দ্য রেকর্ডে জানা সেসবগুলো সময় না আসলে বলা যাবে না। আরেকটা বিষয় হলো যেটা আমি বলার ক্ষমতা রাখি। দেখুন, স্পর্শকাতর বিষয় আমি অবশ্যই এখন শেয়ার করব না, শুধু বলে রাখবো এই আমেরিকান মুখপাত্র মানে আমেরিকান প্রেসিডেন্ট বাইরের পৃথিবীতে উনি যখন বক্তৃতা করেন তখন প্রতিনিয়ত একটি কথা বলেন, ন্যাশনাল সিকিউরিটি। আমরা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ধরনের অ্যাক্ট আমরা করব, এটা আমাদের অধিকার। শেখ হাসিনাকে কোঅপারেটিভ বানানোর জন্যে আমেরিকা টেকনোলজিক্যাল বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এমনকি যেটা ওয়ার্ল্ড ব্যাংক সহ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সহ এই যুদ্ধ তর্কের ভিতরে শেখ হাসিনা এমন একজন নেত্রী এই একদিকে যুদ্ধ করছেন। আপনারা এটা তো বিশ্বাস করি আমরা যে IMF বলেন আর বিশ্ব ব্যাংক বলেন, এরা কিন্তু আমেরিকা গ্রিন সিগন্যাল না দিলে সবাই সমান ভোটাধিকার, কিন্তু পয়সা যাবে না কোথাও, এক পয়সা যাবে না, কারণ এসবগুলো হলো অস্ত্র। অন্য দেশকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এই বিভিন্ন সংস্থাগুলো কাজ করে। এটা হলো যে ওইখানে শেখ হাসিনা যে ব্যবস্থাগুলি চেয়েছেন আমেরিকার কাছ থেকে, শেখ হাসিনার এটা পারদর্শিতা যে আমেরিকাকে একদিকে উনি চাচ্ছেন যে তুমি আমাকে এই দাও, তো ওইটা আমি দিতে পারবো না, কিন্তু তো আমি আপনার কাছ থেকে এটা চাই কারণ এই টেকনোলজিটা আমার প্রয়োজন, এই ইয়াটা আমার প্রয়োজন। সেটাতে উনি ছিল সাকসেসফুল। কিন্তু আমেরিকা কেন করলো? যে আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থার যে রাষ্ট্রদূত আমেরিকাতে, আমরা জানি কত বড় বিল্ডিং আমাদের সেখানে রয়েছে। এটা কি শুধুই রাষ্ট্রদূত নো, বাংলাদেশে প্রতিটি ক্ষণে কি ঘটে, কোথায় কি ঘটে সেটা সেখান থেকে আমরা জানি, কারণ ইটস এ ইম্পর্টেন্ট কান্ট্রি। যেহেতু শেখ হাসিনা সেই সকল কোনো কথাই, এমনকি উনি সরাসরি উনি যেহেতু বলছেন, আমিও তো সেটাকে করতে পারি, কোট আনকোট বলতে পারি যে পশ্চিমে যেতে হবে না, আমাদের পূর্ব দিকে গেলে হবে। অতএব সেখানে জঙ্গিবাদের উত্থান করছে যেটা, সেটা করছে সহযোগিতা হলো বিএনপি, সম্পূর্ণ দায় ভার হলো জামাতের। কিন্তু আমেরিকার আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের কথা হলো যে আমাদের এই টিকা নাই, হামের টিকা নাই, কিন্তু আমরা বিমান কিনতে বাধ্য হচ্ছি। বাংলাদেশে বোধহয় লেস দেন 0.01% মানুষ শুকর খায়, আমরা শুকরের মাংস কিনতে সাইন করেছি। বাংলাদেশে এত মানুষ শুকর খায় না, শুকরের মাংস খায় না। হ্যাঁ, অতএব এই বিষয়গুলো তো শেখ হাসিনা করেনি। এই বিষয় কি এমনকি জিয়াউর রহমানে করেনি। আমি বিএনপি কে বলছি, আপনারা শুনুন, এটা জিয়াউর রহমানও করেনি এবং এটা তারেক জিয়াও করে নাই। কিন্তু তারেক জিয়া গদির লোভে এই বিষয়গুলোকে মেনে নিয়ে একদম স্বেচ্ছা নির্বাসনে এতদিন থেকে চিন্তা করলো যে আমরা পারি নাই আমেরিকার অন্ততপক্ষে কোনো কথা না শুনি। আমি এই জন্য উনি কিন্তু কথা বলেন না। যে আশঙ্কার কথা বলা হচ্ছে যে সারা দেশে আবার জঙ্গিবাদ তারা হামলা করতে পারে, আবার সেনাবাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে, প্রশাসনের মধ্যে জঙ্গিরা রয়ে গেছে।
এই আশঙ্কা যদি সত্যি হয়, যেমনটা খালেদা জিয়ার সময় ছিল, সেরকম কোন পরিস্থিতি যদি এখন আবার সারা দেশে হামলা হয় কিংবা জঙ্গিরা একদম প্রকাশ্য ওরকম বিপজ্জনক পরিস্থিতি একেবারেই বহিঃপ্রকাশ ঘটায়, তারেক রহমান সরকার কি করবে, কি করতে পারে সেটা ঠেকানোর মতো তাদের কোনো পদক্ষেপ কিংবা ক্ষমতা আছে কিনা, নাকি তারা নিজেরাই এর সঙ্গে যেটা আমরা বললাম, আপনি যেটি বললেন যে নিজেরা জড়িত, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, কারণ হিজবুত তাহরির কিন্তু তাদেরকেও হুমকি দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও বারবার হুমকি দিচ্ছে, তারা একদম মিডিয়ায় ঘোষণা দিয়ে, আইএসআই যারা আছে তারা ঘোষণা দিয়ে হুমকি দিচ্ছে। তো তাইলে কি হবে, বিএনপি তারেক রহমান কি এগুলো ঠেকাতে পারবেন কিনা, সোজা কথায় আমি যেটা জানতে চাই। আমি যদি প্রথম লাইনে যাই, তারেক রহমান হ্যাজ নো পাওয়ার, ওনার কাছে কোনো ক্ষমতাই নেই। মানে আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রীর ক্ষমতা না, আমি 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 দায় নিয়ে বলছি তারেক রহমানের কোনো ক্ষমতা নেই। কারণ ক্ষমতাটা হলো, আপনি আমাদের প্রেসিডেন্ট, সবচেয়ে আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত 24 ঘন্টা আগের হোয়াইট হাউসের যে ঘটনা, হোয়াইট হাউস মানে আমাদের যে ছিল, সেটা তো সেইটি ঘটনার আগের কথা বলছি, যে জেনারেল মুনির বলে তারপরে প্রধানমন্ত্রীর নাম বলেন, আগে নাম বলেন জেনারেল মুনির পাকিস্তানের। ইরান বিষয়ে জেনারেল মুনিরের সাথে আমাদের বন্ধু জেনারেল মুনিরের কথা বলেন, তার সেকেন্ডারি বলেন প্রধানমন্ত্রীর কথা। এটাকেই আপনার উত্তরে আমার আনতে হবে, মানে আপনাকেও আনতে হবে। কারণ পাকিস্তানের যে সিস্টেম তৈরি আছে স্থায়ী ভাবে, যেই সিস্টেমটা কপি করে মিশরের যে সিস্টেমটা তৈরি আছে, সেই সিস্টেমটা বাংলাদেশে জিয়াউর রহমান তৈরি করতে চেষ্টা করায়। জিয়াউর রহমান যেহেতু পারে নাই, তার ছেলে বাইরে ছিল, এখন এই ওয়াকারকে দিয়ে সেই সিস্টেমটা আসলে তৈরি করা হচ্ছে। সেই সিস্টেমে দেখুন, এখনো কিন্তু রাস্তাঘাটে বাংলাদেশে ব্যারাকে ফিরে যায় নেই আর্মি। তা কেন ফিরে যায় নেই? এখন তো নির্বাচিত সরকার, অতএব ক্ষমতা তার কাছে নয়। যে বিষয়টা হলো যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, কথাটা আমাদের মনে আছে। আমি সেই দিনই বলেছিলাম সামথিং রং, নট সামথিং রং। সে জানে খেলা, সে আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রীকে যেরকম আশ্বস্ত করেছে, সেটা ছিল একটা অংশ। ঠিক একইভাবে বর্তমানে তারেক জিয়া এটা রক্ষা করতে পারে কিনা ডিপেন্ড করে আর্মির উপর, একদম সরাসরি বলছি, ডিপেন্ড করে অন্য কোন, এই যে 3টা 4টা 5টা ছেলে, আমি নাম বলি, মাহফুজ এখন কোথায়? মাহফুজ ভয় পাচ্ছে না কেন? মাহফুজরা শক্তিশালী। আমি কালকে তার ছবি দেখলাম একটা কোন পার্টিতে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে সে ক্ষমতায় নেই? এটা তো সে চিন্তাও করছে না। তারা ইনফ্লুয়েন্সিয়াল। আসিফ কোথায়? মাহফুজ, আসিফ, এই দুইজনই ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা যেভাবে স্বীকার করেছে যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য রেডি ছিলাম, ঠিক একইভাবে এখনো তারা এর চেয়ে ইনফ্লুয়েন্সিয়াল। কারণ এদের নিজের শক্তি নাই তো, তাদের সাথে বর্তমান ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে তৈরি করেছে, তাদেরকে রাত্রে শেল্টার দিয়েছে যাতে পুলিশ গ্রেফতার করতে না পারে জুলাই অগাস্ট মাসে। ঠিক একইভাবে তাদেরকে প্রস্তুত রেখেছে যে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের যে কাজগুলো তারেক জিয়াকে শুধু দিয়ে গেছে, এই ফাইলগুলো নরচর হবে, ওইখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোন করছে রাস্তায় নামো। কিন্তু একটি কথা আমি এখানে বলতে চাই, ওই একটি আন্দোলন বারবার হয় না, এটা আর হবে না। তবে বিষয়টা হবে তারেক জিয়ার সহযোগীরা, রাজনৈতিক সহযোগীরা, অর্থাৎ আমি বিএনপির ভিতরে বলছি, উনি যে সম্পূর্ণভাবে বিএনপির যে সিনিয়র লিডারদেরকে ইগনোর করছেন। যে ওনার একটি বক্তৃতাই তো বোঝা গেল যে বক্তৃতাটা যে লিখে দিচ্ছেন উনি জানেন না, ওনারা পড়াশোনা, ওনারা হলেন ইয়েস ব্রাদার, ইয়েস ভাই আছে না, ওই গ্রুপ। অতএব ওই গোষ্ঠীকে যদি উনি কাজে না লাগান, তাহলে আমি এটা তুলনা করছি না, কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ 15 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে পরিচালনা করার পরও, বাংলাদেশের সকল মানুষের সুবিধা ভোগের পরও, তারা কিন্তু শুধু রাজনৈতিক কানেকশনটা সীমিত হয়ে পড়ার জন্য ওনারা বাংলাদেশের ক্ষমতা আসলে ধরে রাখতে পারেন নাই। জনগণ কিন্তু কাঁদে। বাংলাদেশে আবারও জঙ্গিদের নতুন করে এক আস্ফালনে সশস্ত্র বাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে থেকে কয়েকজন পালিয়ে গেছে, কয়েকজনকে ধরা হয়েছে, চট্টগ্রামে একজন ইমামকে ধরা হয়েছে ইত্যাদি, এবং সারা দেশে জঙ্গিরা হামলা চালাতে পারে। যতবারই বিএনপি ক্ষমতায় আসে,
এবং ততবারই যেন তারা জঙ্গিদের সঙ্গে করে নিয়ে আসে। আপনি কথাটি বলাই যায়, বিএনপি এলেই যেন সঙ্গে করে জঙ্গিদের আস্ফালন ঘটে এবং আস্ফালনের পরিস্থিতি তারা নিয়ে আসে। কেন এবং এবার কি হচ্ছে জানার জন্য যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টে যিনি কাজ করেন, আমাদের সবার পরিচিত দস্তগীর জাহাঙ্গীর। বিষয়টি শুধু বাংলাদেশের জন্য যে উদ্গ্রীবতা সেটা নয়, জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদের অবস্থান ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে যেখানে স্বাধীন বাংলাদেশের অবস্থান, সেখানে এটা আমাদের ইস্ট এশিয়ার জন্য একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। আমরা হোলি আর্টিজনের কথা জানি, যেটা বর্তমান ডিএমবি পুলিশ কমিশনার বলছেন, বর্তমানের কথা বলছি, তিনি বলছেন সেটা নাকি আওয়ামী লীগের আমলে তৈরি করা তাদের নিজস্ব ঘটনা। এটাকে মনে করতে হলে তুলনা করতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া 21শে অগস্টের ঘটনাকে বলেছিলেন যে শেখ হাসিনা নিজে গ্রেনেড ওনার ভ্যানিটি ব্যাগে নিয়ে গিয়ে ফুটিয়েছেন। তো এই বিষয়গুলো দেখুন কি অস্বাভাবিক একটা পরিস্থিতি। আমরা যদি এই ডট গুলো মিলাই তাহলেই দেখতে পাবো যে আসলে ঘটনাটা কি। আমরা চলে যেতে হবে 1971 সনের স্বাধীনতা সংগ্রামে। স্বাধীনতা সংগ্রামের যে মূল ভিত্তি, অনেকগুলো ভিত্তি, আমি যেটা মৌলিক ভিত্তি সেটা হলো ধর্ম নিরপেক্ষ একটি বাংলাদেশ তৈরি করা হবে। বঙ্গবন্ধুর ঘোষিত যে অনেকগুলো নীতিমালা, অনেকগুলো স্তম্ভ, সেখানে হলো ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। সেই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রামে সশস্ত্র ভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ বিরুদ্ধে, সেটা হলো জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এবং তাদের অক্সিলিয়ারি ফোর্স যত কিছু আছে। সেই টোটাল অক্সিলিয়ারি ফোর্সটা পরাজিত হয়েছে 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রো বাংলাদেশ রাজনীতি তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। অতএব বাংলাদেশ যতদিন অবস্থান করবে পৃথিবীর বুকে, ততদিন পর্যন্ত এই পরাজিতদের রাজনৈতিক অধিকার তো থাকার কথা নয়, যেটা ছিল না মেজর জিয়াউর রহমান না ক্ষমতা দখল করা পর্যন্ত। তার আগ পর্যন্ত এই অক্সিলিয়ারি ফোর্স সহ সমস্ত এই দলগুলো যারা ইসলামের নামে মানুষ হত্যা করে এবং বাংলাদেশের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের সবচেয়ে গৌরবের যে বিষয় স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামে তারা অস্ত্র ধারণ করে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, ইজ্জত নিয়েছে, এই করেছে, সেই করেছে। তাদেরকে মাঠে নামিয়েছে কোন দল? সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদীর সৃষ্টিকর্তাকে জিয়াউর রহমান। জিয়াউর রহমান তথাকথিত মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযুদ্ধে কেন জি ফোর্স হিসেবে অংশগ্রহণ করলেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করব। কিন্তু মৌলিক বিষয়টা হলো জিয়াউর রহমান যে দলটি তৈরি করেছেন সেখানে উনি কাকে আনছেন? শাহ আজিজকে আনছেন, মশিউর রহমানকে আনছেন, কিন্তু সেই সাথে আবার তিনি নিয়ে এসেছেন কাকে? মান্নান ভুঁইয়ার মতন লোককে, তরিকুলের মতন লোককে। কিন্তু সেখানে সবসময় একটা দ্বান্দ্বিক অবস্থান, কিন্তু সেই দ্বান্দ্বিক অবস্থানটা হলো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমি যেমন ইচ্ছা করি আমার একটা চোখকে নষ্ট করব না, আমি ইচ্ছা করলেই আমার একটা হাতকে কেটে ফেলবো না, ঠিক একইভাবে জামায়াতে ইসলামকে রাজনীতি থেকে বের করে দেওয়া বা ধ্বংস করা, বিএনপির এই কথাগুলো সবসময় হলো জনমনে বিভ্রান্তি বা কৌশল সৃষ্টি করার, অন্য কোনো কারণ নেই থাকে বন্ধ করে। কারণ স্বাধীন বাংলাদেশে এই উগ্রবাদী দলকে বাংলাদেশে ফেরত নিয়ে আসছেই হলো বিএনপি। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কেন? এটা প্রমাণিত যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে কোন সময় ঘটে, কখন ঘটে। তারা যেমন ইনসাইড বাংলাদেশে বাংলাদেশ বিরোধী শক্তি হিসাবে দাঁড়ায় বিএনপি সহ, ঠিক সেই রকম ভাবে তারপরে তারা রাবণের মতন দাঁড়িয়ে উঠে এবং তারা বাইরের পৃথিবীকেও আক্রমণ করতে চেষ্টা করে। আপনারা জানেন উলফা গোষ্ঠীকে তারা সাপোর্ট করেছিল। অতএব আপনি সমস্ত বলে দিয়েছেন, বাংলাদেশের শুধু মুন্সিগঞ্জ ছাড়া সমস্ত জেলায় তারা বোমাবাজি করেছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারপর তারা বাংলা ভাইয়ের সৃষ্টি করেছে। এই সমস্ত কিছুকে একটি যদি বলেন বাক্সবন্দী করার মতন অবস্থায় নিয়ে আসে, সেটা যে কারিগর সেটা ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এবং বাংলাদেশের যে রাজনৈতিক বিভক্তি, এটা অনলি ওয়ান আমি বলতে চাচ্ছিলাম আসলে কি, সেটা হলো প্রো বাংলাদেশ, অ্যান্টি বাংলাদেশ। প্রো বাংলাদেশের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ আর সকলেই হলো অ্যান্টি আওয়ামী লীগ। অতএব বাংলাদেশ এবং অ্যান্টি বাংলাদেশ এই বিভাগের সেখানে
কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল, আমি তাদেরকে আজকেও একটি টকশোতে বললাম যে ওনারা সুযোগ থাকলেও সেই দায়িত্ব পালন করতে পারে নাই। সেটা হলো জাসদ, সেটা হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সেটা হলো ন্যাপ, সেটা হলো বাংলাদেশের অন্যান্য অনেক বাম রাজনৈতিক দল যে ছোট ছোট, তারা যদি আওয়ামী লীগের বিপক্ষ শক্তি হিসাবে নিজেকে সম্মিলিতভাবে আবির্ভূত করতে পারত, তাহলে আজকে ৭১ নিয়ে প্রশ্ন উঠতো না। কারণ দেখুন, জিয়াউর রহমানের সন্তান সে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এটা তো ইউনূস বলবে আমি তো নিষিদ্ধ করিনি, আমি তো স্থগিত করেছিলাম, তোমরা আইন করেছো, আমি তো আইন করিনি, এই পার্লামেন্টে তুমি পাশ করেছো। অতএব জঙ্গিবাদকে লালন করে বিএনপি,